নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো কিভাবে আমাদের আসামে সোসাইটি রেজিস্ট্রেশন করা হয়। মানে খুবই সুবিধা হয়েছে, বাড়িতে বসে আপনি করে নিতে পারবেন। সব মিলিয়ে মাত্র 2,500 টাকা ফি দিতে হবে অনলাইনে। আর প্রথমে সোসাইটি রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনার ইউ ইউপিআইএন নাম্বার জেনারেট করতে হয়। সেটা কীরকম করে দেখাবো। তারপর ওখানে ওই ইউপিআইএন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে হয়। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখবেন আমার মোবাইলের স্ক্রিন। নমস্কার দাদা এবং দিদিরা, আপনারা প্রথম সোসাইটি রেজিস্ট্রেশনের জন্য গুগলে যাবেন। গুগলে গিয়ে টাইপ করবেন ইউআরডিপি আসাম, তারপর ওয়েবসাইটটা ওপেন হবে eodb.assam.gov.in। এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে তিনটে টান আছে। এই টানে ক্লিক করলেন। টানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে। লগ ইন রেজিস্টার, লগ ইনের অপশনে ক্লিক করলেন। ইনভেস্টার লগ ইনে ক্লিক করলেন। ওখানে এই অপশনগুলো আসছে। তারপর আধারে ক্লিক করলেন, আধার সার্ভিসে ক্লিক করলেন। আমার যেহেতু রেজিস্টার আছে আমি আর রেজিস্টার করছি না। আপনি প্রথমে রেজিস্টার করে নেবেন। রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করতে হলে আপনার মোবাইল নাম্বারের প্রয়োজন হবে, ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। মোবাইল নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, নাম লিখবেন, ডিটেল লিখবেন। তারপর ইমেলে ওটিপি আসবে, ওটিপিটা দেবেন। ইমেলের ওটিপি দেবেন। তারপর মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা দেবেন। মোবাইল নাম্বারে ওটিপিটা দেবেন। তারপর লগ ইন হয়ে যাবে। এখন আমি আমার লগ ইন হচ্ছে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস হচ্ছে লগ ইন আইডি। পাসওয়ার্ড যেটা দেবেন সেটাই পাসওয়ার্ড। আমি এই জায়গাটা হাইড করছি। হাইড করে আমার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। এই জায়গাটা হাইড করছি, একটু আপনারা দেখবেন। আমি আমার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে লগ ইন আইডি দেবেন। তারপর ওটিপির অপশনে ক্লিক করবেন। ওটিপি আসবে। ওটিপি মানে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়। তাছাড়া মোবাইলে ওটিপির অপশনে ক্লিক করে সেটাতে ওটিপি আসবে। ওই ওটিপি দিয়ে তারপর ক্যাপচা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমারটা লগ ইন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কী করব। এখন আমি ডান দিকে অপশন আছে অ্যাপ্লাই ফর সার্ভিস, সেটাতে ক্লিক করব। ভিউ অল সার্ভিসেস, সেটাতে ক্লিক করব। এই অপশনটা আসছে। আমি এখানে সার্চ করব, কমন লিখব, COMMON। নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন কমন অ্যাপ্লিকেশন ফর্ম। কমন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। আপনারা এটা পড়ে নেবেন যা যা অপশন ডিটেল লেখা আছে। এটা হচ্ছে ইউবিআইএন নাম্বারের জন্য রেজিস্ট্রেশন। আই এগ্রিতে ক্লিক করব। সিলেক্ট, এখানে ক্লিক করব। সোসাইটি রেজিস্ট্রেশন দেখাচ্ছি, জন্য সোসাইটি। এখন যেমন নেম অফ দ্য প্রেসিডেন্টের নাম দিচ্ছি রাম দাস। নেম অফ দ্য সেক্রেটারি শ্যাম দাস। নেম অফ দ্য ট্রেজারার, এই যে এটা আমার নাম দিচ্ছি, সৌম্যজিৎ দাস। নেম অফ দ্য সেক্রেটারি দিচ্ছি শাশ্বত দাস, আমার ছেলে। নেম অফ দ্য ট্রেজারার প্রিয়াঙ্কা রয়।
সেভ এন্ড নেক্সট। এটা আপনারা স্ক্রিনশট, আমার মোবাইলে এটা এসেছে, ইয়ার ড্রাফট রেফারেন্স নাম্বার এসছে, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ওকেতে ক্লিক করলেন। এখন কি আছে লেখা, নেম দ্য এন্টারপ্রাইজ, যেমন আমি লিখলাম এটা হচ্ছে ইউবিআই এর নাম্বারের জন্য আমি রেজিস্টার করছি। আমি দিচ্ছি যেমন 25 জানুয়ারি 2025, সেভ এন্ড নেক্সট। এখন বলছে যদি এনজিও বা সোসাইটি যা হয়, সোসাইটির যদি প্যান নাম্বার থাকে সেটা প্যান নাম্বার বা প্যান নাম্বার দেওয়ার জন্য বলছে। আমি এই জায়গাটা হাইড করে দিচ্ছি। ইনকাম ট্যাক্স প্যান নাম্বার দেওয়ার জন্য বলছে। প্যান নাম্বারটা সেক্রেটারি বা প্রেসিডেন্ট দেবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি, এই জায়গাটা হাইড করছে, প্যান নাম্বার দেব। তারপর এই জায়গাটা আমি হাইড করছি। এই অপশন যদি পেন নাম্বার দেবেন, পেনে কার নাম্বার আছে সেটার নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, পেন টাইপ দেবেন। পেন টাইপ কি ইন্ডিভিজুয়াল না অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল, অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন দেবেন। তারপর এই জায়গাটা আমি হাইড করছি। হাইড করে আমি পরে দেখাবো কী কী অপশন করেছি। এখন দেখতে পাচ্ছেন এই জায়গাতে অপশন আছে ভ্যালিডেট সাকসেসফুলি। এখানে হোয়াট টাইপ অফ ইউনিট, পেন নাম্বার দিয়েছি, আমি কী করেছি পেন নাম্বার দিয়েছি, নাম লিখেছি, তারপর ডেট অফ বার্থ দিয়েছি, পেন নাম্বারে যে ডেট অফ বার্থ সেটা দিয়েছি, তারপর ভ্যালিডেট করেছি, দেখেছি ভ্যালিডেট সাকসেসফুলি। এখানে টাইপ অফ ইউনিট সিএ বিং ফিল্ড হেড অফিস দিয়ে দেবেন, যেটা হবে সেটা দেবেন। আদার্স হেড অফিস হলে হেড অফিস, আদার্স হলে আদার্স। হাউস নাম্বার দেবেন, আমি এমনি লিখছি এগুলো। স্ট্রিট নাম্বার দেবেন, রেভিনিউ সার্কেল, করিমগঞ্জ টাউন, ভিলেজ, এন্টার ওয়ার্ড নাম্বার, পিনকোড, এগুলো সব দিবেন। তারপর নিচে লেখা আছে এন্টারপ্রাইজ রেজিস্টার অফিস, কার্যালয় অ্যাড্রেস, হাউস নাম্বার 1, স্ট্রিট লোকালিটি, এগুলো এমনি দিচ্ছি। এই জায়গাটা হাইড করছি, হাইড করে ল্যান্ড নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, সেভ এন্ড নেক্সট ক্লিক করবেন। এখন আসছে টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট, অথরাইজড পারসন, ডকুমেন্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নাম দেবেন।
ডেজিগনেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট দেবেন। আমি হচ্ছে সেক্রেটারি, জেন্ডার দেবেন, তারপর অ্যাড্রেস দেবেন, অ্যাপ্লিক্যান্ট তার অ্যাড্রেস দেবেন, লোকেলিটি, জেলা লিখবেন, ইমেল অ্যাড্রেসটা আমি হাইড করছি। ইমেল অ্যাড্রেস টাইপ করে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। আমি আমার ইমেল অ্যাড্রেস শো করতে চাইছি না, সেই জন্য এই জায়গাটা আমি হাইড করছি। তারপর আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এই অপশনটা আসছে। এখন কী অপশনটা আসছে? সাইজ অফ দ্য কারেন্ট ইনভেস্টমেন্ট, select your sector operation, আপনার যেটা অপশন হবে সেটা দেবেন। আমি ভিডিও বানিয়ে আপনার যেটা অপশন হবে সেটা দেবেন। আমি দিচ্ছি যেমন আদার সার্ভিস অ্যাক্টিভিটি, সেটা ক্লিক করলাম। সিলেক্ট টাইপ অফ বিজনেস, ক্যাটাগরি এন্টারপ্রাইজ বেস পলিউশন, আমরা যেটা হবে দিলাম। টাইপ অফ এরিয়া আরবান দিলাম, সেটা তো ল্যান্ড রেন্ডিং, ওন হলে ওন, রেন্ট হলে রেন্টেড দিলাম, ল্যান্ড টাইপ অফ ল্যান্ড প্রাইভেট, দাগ নাম্বার, পার্ট নাম্বার, মৌজা, এগুলো কম্পালসারি না, কারণ এখানে লাল টিক নেই, সেগুলো কম্পালসারি নয়। এস্টিমেটেড নাম্বার অফ এমপ্লয়ি, কারেন্ট এমপ্লয়ি নিযুক্তিকরণ, সেটার অ্যাপ্রোপ্রিয়েট নেচার, সেল টার্নওভার, আধারে ক্লিক করলাম। ইন্ডাস্ট্রি স্কেল, মাইক্রো, রিস্ক ক্যাটাগরি, not applicable, industry রেজিস্ট্রেশন শ্রেণী বিভাগ, আপনার যেটা হবে সেটা দেবেন। ইন্ডাস্ট্রি ক্লারিফিকেশন, ইন্ডাস্ট্রি
তারপর সাবমিটে ক্লিক করলাম। এটা হয়ে গেছে। তারপর এনএক্সার এটা আছে, এনএক্সার দেবেন। প্যান নাম্বার অফ দ্য এন্টারপ্রাইজ, অথরাইজড লেটারটা দেবেন। প্যান নাম্বার অফ দ্য এন্টারপ্রাইজ দেবেন। আইডেন্টি প্রুফ দেবেন। কপি অফ অ্যাড্রেস দেবেন। তারপর সেভ অ্যান্ড এক্সার করে এক্সারে ক্লিক করবেন। তারপর সাবমিটের অপশন আসবে, ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তারপর আপনার ইউবিআইএন নাম্বার জেনারেট হবে। আমি এখন প্রথমটা দেখিয়েছি যে আমি সোসাইটির। এখন ট্রাস্টের কী কী অপশন আসে সেটা দেখাচ্ছি, মানে ট্রাস্টের অপশনগুলো দেখাচ্ছি। আমি এখন এই জায়গাটা আমি লগ আউট করছি। এটা দেখেছি, এটা সোসাইটি রেজিস্ট্রেশন। এখন দেখা যাচ্ছে ট্রাস্টের রেজিস্ট্রেশন। আগে দিকে যেমন কীভাবে সোসাইটির ইউবিআইএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে হয়। ইউবিআইএন নাম্বার পাওয়ার পর আপনারা প্রথম যাবেন এই ওয়েবসাইটে ইওডিবি, তারপর সেটাতে লগ ইন করবেন। এখন সোসাইটি এর জন্য রেজিস্টার করতে হবে। ইনভেস্টর লগ ইনে যাবেন। আদার্স, এই জায়গাটা আমি হাইড করছি। এখন এই জায়গাতে গেছেন, এখন আপনি টাইপ করতে হবে অ্যাপ্লাই ফর সার্ভিসেস, অ্যাভেলেবল সার্ভিসে ক্লিক করবেন। তারপরে এখানে টাইপ করবেন সোসাইটি টাইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন obtaining certificate for society registered under section 19 of SR Act 1010(1) of 1960, এটাতে ক্লিক করবেন। আপনি যে আগে যে অ্যাপ্লাই করে যেটা ইউবিআইএন নাম্বার পেয়েছেন সেটা এন্টার মারবেন। এটা টাইপ করে এখানে নেম অফ দ্য সোসাইটির নাম দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, ডেট অফ রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, ডেট অফ এস্টাবলিশমেন্ট দেবেন, প্যান নাম্বার দেবেন। তারপর অ্যাড্রেস অফ বাকিটা ফিল আপ করবেন। তারপর আরও বাকিটা সব ফিল আপ করবেন। এক্সিকিউটিভ কমিটি অফ দ্য গভর্নিং বডিটা সব ডিটেল দেবেন। জেনারেল মিটিং সব ডিটেল দেবেন। মোড অফ পেমেন্ট দেবেন, 2500 টাকা পেমেন্ট করতে হবে। জিআর পেমেন্ট 2500 টাকা অনলাইনে পেমেন্ট করতে হয়। ডিটেল অফ দ্য ফর নোটিফিকেশন, এজনের নাম দিতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর সাবমিট করলে হয়ে যাবে। আর কী কী ডকুমেন্ট লাগবে যেটা আমি লগ আউট করছি, এখন তো আপনারা দেখে নিয়েছেন। আমি দেখাচ্ছি কী কী ডকুমেন্ট লাগবে আপনার, সেটা দেখাচ্ছি।
in other details like PAN number of the organization. If organization PAN does not available, give individual PAN, society location of address, এগুলো দিতে হবে। ৳2,500 পেমেন্ট করতে হবে। এখানে কী কী ডকুমেন্ট লাগবে, মেমোরেন্ডাম অফ bylaws format annexure, a copy of cleanly typed memorandum of association together with rules and regulation etc. by law duly signed by president secretary with seal of the society, copy of first meeting of the society, copy of resolution expressing desire to form name register of the society along with election of executive committee not less than 7 members with list of members present the general meeting, list of all executive committee not less than 7 members to be self-attached by president and secretary, DC SDO বা সিও সাইন হতে হবে। কী কী ডকুমেন্টের প্রয়োজন, দ্য অফিসের অ্যাড্রেস, if own land submit document জমাবন্দি কপি মিউটেশন অর্ডার, if gov land submit document available, copy of UBI and unique visa identification number certificate, আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, এগুলো সব লাগবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন।